আমরা অনেকে বই পড়তে চাই, কিন্তু চাইলে চিশতিনগর এই লাইব্রেরিটাতে আপনারা চলে আসতে পারেন এবং এখানে এসে দশটা থেকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, দেন হচ্ছে আপনার দুপুর 3টা থেকে আবার রাত্রে 9টা 10টা পর্যন্ত অবধি আপনি চাইলে এখানে বই পড়তে পারবেন। হ্যালো গাইজ, মুরাদ এন্টারটেইনমেন্ট আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শরীয়তপুর চিশতিনগর সরাপিয়া লাইব্রেরি। সাথেই থাকুন, দেখতে পুরো বিস্তারিত আসছে ইনশাল্লাহ এই ভিডিওতে। হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। আজকে আপনাদেরকে এমন একটি লাইব্রেরির সন্ধান দিব, এটি হচ্ছে 1945 সালে প্রতিষ্ঠিত। 1945 সালে এই লাইব্রেরিটা প্রতিষ্ঠিত। তো শাহজাদি আরেফা খাতুন চিশতি সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে যে আপনার আল কোরআন এবং হাদিস সংশ্লিষ্ট যেই সাইটটা রয়েছে, এইখানের যে ব্যাখ্যা গ্রন্থের যে কিতাবগুলো, এগুলো একদম অরিজিনাল এবং এটা থেকে আপনি যে শিক্ষাটা পাবেন এবং বিভিন্ন এই এলাকার অত্র অঞ্চল আশেপাশের বা বিভিন্ন জেলা থেকেও, আশেপাশে অনেক জেলা থেকে, গ্রাম থেকে, ইউনিয়ন থেকে আসে অনেকে এই বইগুলো পড়ার জন্য। এবং আপনার এখানে যেই কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলোর যে অরিজিনাল ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, বিভিন্ন প্রকার আপনার দুর্বল তাফসীর যেগুলো আর কি, যেগুলো একদম পাওয়াই যায় না, সেই তাফসীর গুলো রয়েছে এখানে। তো একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই সাইটটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি সাইট, যেটা আসলে সব লাইব্রেরিতে আপনি পাবেন না অ্যাকচুয়ালি। তো যারা আলেম রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন, তিনারা অবশ্যই এটা বুঝতে পারবেন যে আমি কোনটা কথা বলছি। আল কোরআন ও হাদিস সংশ্লিষ্ট কিতাব এই সাইটটাতে রয়েছে। আপনি এখানে বুখারী শরীফ, তারপর হচ্ছে তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, এই কিতাবগুলো এখানে পাবেন এবং তাফসির ইবনে কাসির, বিভিন্ন ধরনের তাফসির, অনেক গুরুত্বপূর্ণ তাফসির আসলে সব জায়গায় থাকে, কিন্তু এখানে যে তাফসির গুলো রয়েছে, তাফসিরে তাবারি শরীফ, যে তাফসির গুলো আপনার আসলে খুবই, সুনানে নাসাই শরীফ, হুম আপনার এই কিতাবগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। তাফসির ইবনে আব্বাস হচ্ছে পবিত্র বাইবেল, তারপর হোলি আইভিএল, মহাভারত, বিভিন্ন কিতাব রয়েছে এখানে। তার মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ইসলামিক আকায়েদ এবং মাসালা সংশ্লিষ্ট বিষয় রয়েছে এখানে। তারপর রয়েছে হচ্ছে এই একটা গুরুত্বপূর্ণ একটি কিতাব রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন, কিতাব আল তাওসিন। দেখতে পাচ্ছেন আপনার দা কাশফুল মাহজুফ, এটার যে বাইরের যে কিতাবটা আর কি, এটা পাওয়া যাবে। হযরত আলী বিন হাশেম আল হাজবেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কিতাবটা রয়েছে সুফিজমের কিতাব। ইতিহাস সাহিত্য নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে আপনার ইসলামের ইতিহাস জানতে হলে ইসলামিক ফাউন্ডেশনের যে আল বেদায়া ওয়ান নেহায়া, সেই কিতাবগুলো রয়েছে। তারপর হচ্ছে আল মুকাদ্দিম, তারপর হচ্ছে আপনার মুসলিম সঙ্গীত চর্চার সোনালী ইতিহাস, এ.জে.এম. শামসুল আলম, এবং মিশরীয় সভ্যতা, তারপর হচ্ছে বিজ্ঞানে মুসলিমদের অবদান, জেরুজালেম ইতিহাস রয়েছে। বিভিন্ন কিতাবগুলো রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। এই স্টলটা টোটালি পুরোটাই আপনার, এখানে বিভিন্ন বই রয়েছে, আপনার ডিসকভারি অফ গড, এই ধরনের বিভিন্ন ইংলিশ বইগুলো রয়েছে, যেগুলো আসলে রেয়ার, আপনি এই বইগুলো সব জায়গায় পাবেন না। হুম হার্ট হার্ট অফ ইসলাম, এই আরেকটা কিতাব রয়েছে এখানে। তারপর হচ্ছে 7 পিলার্স অফ উইজডম, এ ধরনের বিভিন্ন দামি দামি কিতাবগুলো রয়েছে এখানে। এই ইতিহাস যদি আপনি জানতে চান, আমি বলবো যে আপনি এখানে এসে দেখতে পারেন, কারণ এখানে যে কিতাবগুলো রয়েছে আসলে সত্যি খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো সংগ্রহ করতে অনেক সময় গিয়েছে তেনাদের। লাইব্রেরি তো সব জায়গায় থাকে, কিন্তু এরকম লাইব্রেরি যে তথ্যবহুল লাইব্রেরি, সেটা আছে কিনা সেটা দেখতে হবে। বাংলাদেশের ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, সিরাজুল ইসলামের লেখা,
তারপর হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও পরিক্রমা, এ কে এম রাইসুদ্দিনের খানের লেখা। তারপর হচ্ছে আরব অ্যান্ড জিও, বিভিন্ন দেশের ইতিহাসগুলো আছে। বিশ্ব সভ্যতায় মুসলিমদের অবদান রয়েছে রচনা সংগ্রহ এমনি গোলাম। ইতিহাস কোষ মাওলানা মোহাম্মদ ইসমাইল রায়হান, বিভিন্ন। পাশে রয়েছে হামদ এবং নাথ বিষয়, হাজার নাথ, তারপর হচ্ছে হাজার হামদ, দেওয়ানে ওয়াইসি, দেওয়ানে মঈনুদ্দিন, নাজাল বালাগা, বিভিন্ন কিতাব এখানে আপনার হামদ এবং নাতের উপরে এই কিতাবগুলো রয়েছে। এবং মুক্তিযুদ্ধের বিষয় রয়েছে, মুক্তিযুদ্ধ জানা সম্পর্কে রয়েছে, মুক্তিযুদ্ধের শরীয়তপুরের ইতিহাস, বিভিন্ন ইতিহাসের বিভিন্ন বইগুলো রয়েছে। আপনি চাইলে এই বইগুলো পড়তে পারেন। ইতিহাসের উপরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ। ইতিহাসের অনেক কারেকশন রয়েছে তিনাদের কাছে, আপনি চাইলে এই বইগুলো এখানে এসে পড়তে পারবেন। এখানে 1 থেকে 10 খণ্ড পর্যন্ত রয়েছে এই বইটির। তাসাউফ প্রসঙ্গে, তাসাউফের অনেকগুলো বই রয়েছে এখানে। রয়েছে আপনার সাহিত্য বিষয়ে রবীন্দ্র রচনাবলী, একেবারে আপনার প্রথম খণ্ড থেকে আপনার সপ্তাদশ খণ্ড পর্যন্ত রয়েছে এখানে। তারপর হচ্ছে ত্রয়োদশ, একবারে পুরো সব পূর্ণ খণ্ডগুলো আপনার এখানে রয়েছে রবীন্দ্র রচনাবলীর। তারপর হচ্ছে গীতা বিতান এবং উপন্যাস রবীন্দ্র, এইগুলো রয়েছে। এটা হচ্ছে সাহিত্য, সাহিত্য বিষয়ক যদি আপনাদের কিছু জানার থাকে এই বইগুলো আপনারা থেকে জানতে পারবেন। নজরুল রচনাবলী রয়েছে, রয়েছে বিভিন্ন প্রকার বই, সৈয়দ মুস্তফা আলী, এবং বিভিন্ন ইতিহাস আপনার সাহিত্য প্রসঙ্গে যে বইগুলো রয়েছে আর কি। তো সাহিত্য সমস্ত বিষয়টা হচ্ছে এই স্টলটাতে রয়েছে আপনার, এই টোটালি এই সাইটটাতে বিভিন্ন প্রকার বই রয়েছে আপনার সাহিত্যের বিষয়। আপনি চাইলে এই বইগুলো এসে পড়তে পারবেন। আর এত এত কারেকশন ভাই, বই সব জায়গায় আছে। লাইব্রেরি আমি বলবো না যে লাইব্রেরি কোথাও নাই, লাইব্রেরি আছে কম বেশ, কোথাও না কোথাও আছে, কিন্তু আপনার এই যে বইগুলো, বিভিন্ন প্রকার বই আপনার সাহিত্য বিষয়ক যে বিষয় রয়েছে আর কি, সব বই কিন্তু সব জায়গায় আসলে পাওয়া যায় না। তো বই প্রেমী যারা রয়েছেন তারা অবশ্যই আমার কথাটি বুঝতে পারবেন যে আমি কোন বইগুলোর কথা বলতে চাচ্ছি, যে কি বই আপনি পড়তে পারবেন। তো জীবনী ও স্মৃতিচারণ প্রসঙ্গে রয়েছে এখানে বিভিন্ন প্রকার বই, বিভিন্ন এখানে রয়েছে হুজুর খাজা গরিব নওয়াজের জীবনী, হযরত কুতবুল আলম শামপুরের জীবনী, এবং বিভিন্ন বই রয়েছে এখানে। তারপর জীবন ও স্মৃতিচারণ প্রসঙ্গে রয়েছে অনেকগুলো বই। টনি ব্লেয়ারের বই রয়েছে, রয়েছে বিশ্বের সেরা মুন্সিদের জীবনী, এবং হিলারি রোডহ্যাম ক্লিন্টন লিভিং হিস্ট্রি, এবং বিল ক্লিন্টন মাই লাইফ, এ ডক্টর ইন দ্য হাউস, ডক্টর মোহাম্মদ মাহাতির, তিনি মালয়েশিয়ার প্রেসিডেন্ট ছিলেন সাবেক। সৈয়দ মোস্তফা আলী, বিভিন্ন প্রকার কিতাব রয়েছে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারদের জন্য, যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছেন বা পড়ছেন আর কি, তাদের জন্য এই বইগুলো রয়েছে এখানে সংগ্রহের, বিভিন্ন প্রকার ইঞ্জিনিয়ারিং বই।
এইটা সব লাইব্রেরিতে আপনি পাবেন না, এটা আমি 100% বলতে পারি। যে আপনি একজন ইঞ্জিনিয়ার হবেন বা ইঞ্জিনিয়ারদের যে বিষয়গুলো রয়েছে সেই বইগুলো রয়েছে এখানে। এই যে এটা অর্থনীতির স্টোর, এই সাইটটাতে আপনার অর্থনীতির কিছু বই রয়েছে সংগ্রহে। মুস্তাফি শরীফের বিভিন্ন কিতাব, রয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক্স, যেই একটা বিশাল একটা বই। এখানে আহ, অনেক কিছু আপনি এই বইটাতে জানতে পারবেন। এবং সেই সাথে রয়েছে আরেকটা বই, খুবই নাইস। সাথে যে বিষয়টা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে ইসলামী বিশ্বকোষের যে বিভিন্ন যে সংগ্রহগুলো, ইসলামী বিশ্বকোষ যে বইগুলো রয়েছে সেগুলো এখানে পাবেন। একদম 1 থেকে 26 পর্যন্ত maybe এই কিতাবগুলো রয়েছে এখানে, সেগুলো পাওয়া যায়, আপনি এখানে পড়তে পারবেন। তারপর রয়েছে আপনার গ্রামাটিক্যাল সাইট গুলো, যেগুলো অক্সফোর্ড ইংলিশ, উর্দু, তারপর হচ্ছে ফার্সি, বাংলা, ইংরেজি অভিধান, অ্যারাবিক, ইংলিশ ডিকশনারি, বিভিন্ন প্রকার ডিকশনারি রয়েছে। বাংলা একাডেমির যে ইয়েটা রয়েছে ডিকশনারি, ব্যবহারিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, এই বইগুলো রয়েছে এখানে। তারপরে রয়েছে আপনার দ্য নিউ কমপ্লিট মেডিকেল অ্যান্ড হেলথ, এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে নিউ স্ট্যান্ডার্ড মিডিয়া, এটাও রয়েছে আপনার এখানে এই বইগুলো। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, মিশরুল সাহাবা, সিরাতুল মুস্তাকিম, আহলুল বায়াতালস। ঢাকার মতো একটা হাইফ পরিবেশের মতো যে একটা ফিল পাবেন সেটা আসলে এই চিশতিনগরে পাবেন। তো এটি অবস্থিত হচ্ছে চিশতিনগর, খানকাই চিশতিয়া নড়িয়া পন্ডিতসারে অবস্থিত। চিশতিনগর দরবার শরীফ বললে অনেকেই চিনে থাকেন, অথবা গুগলে আপনি চিশতিনগর খানকাই চিশতিয়া লিখে সার্চ দিলেও চলে আসবে। তো বৃহত্তর শরীয়তপুরবাসী যারা রয়েছেন, আমি সাজেস্ট করব আপনারা চাইলে এত সুন্দর একটা লাইব্রেরি এসে ঘুরে যেতে পারেন এবং চাইলে যে কোনো বই এসে পড়তে পারেন। এবং ওনাদের একটি বুক স্টলও রয়েছে, আমি আপনাদেরকে সেখানেও নিয়ে যাব। চাইলে যে কোনো ধরনের বই আপনি ওইখানেও কিনতে পাবেন। বইপত্র বিক্রির কারণে আপনি এটা চিশতিনগর সরাবিয়া লাইব্রেরির তত্ত্বাবধানে রয়েছে। তো আপনি চাইলে এখানে বিভিন্ন রকমের বই পাবেন এবং গল্প থেকে শুরু করে ইসলামের ইতিহাস, তারপর হচ্ছে সেই সাথে আপনার বিভিন্ন প্রকারের বই, খাতা, কলম, এটা চিশতিনগর শরাফিয়া লাইব্রেরির তত্ত্বাবধানে থাকে। তো এখান থেকে আপনার বিভিন্ন এই এলাকার যারা আছে, বিশেষ করে ছাত্রছাত্রীরা, অথবা আপনার যারা আছে সাধারণত মান্যগণ্য যারা সম্মানীয় ব্যক্তি, ওনারা আসেন এখান থেকে বই টই ক্রয় করে থাকেন। এটা হচ্ছে চিশতিনগর সরাফিয়া লাইব্রেরি থেকে আপনারা যারা বই পড়েন এবং বা বই পড়বেন, তারই ধারাবাহিকতা থেকে এখানে বিভিন্ন এই যে পবিত্র কোরআন শরীফ আছে এখানে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন এই দরবারের এই দরবারের ইতিহাস যদি কেউ জানতে চান, বা এইখানকার যে সিনগুলো আর কি, তিনাদের যে ইতিহাসগুলো এবং পর্যালোচনা, এই হচ্ছে তিনার বই। তারপর হচ্ছে এই আরেকটা আছে, এই একটা আছে। তারপর এই যে নতুন করে একটা সংখ্যা বের হয়েছে ওনাদের ম্যাগাজিন, এটা হচ্ছে প্রদীপন। প্রদীপন গুলো আপনারা চাইলে নিতে পারবেন। এবং প্রদীপন থেকে আসলে ম্যাগাজিনটা প্রতি 3 মাস পর পরে বের হয় এবং এখানে অনেক কিছু জানার আছে এবং বোঝার আছে। খুবই দারুণ, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো চিশতিনগর শরাফিয়া লাইব্রেরির তত্ত্বাবধানে আরেকটি লাইব্রেরি ভ্রাম্যমাণ রয়েছে। এটি সকাল 9টা থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা হয়? 9টা থেকে 1টা। 9টা থেকে দুপুর 1টা, আবার 3টা থেকে আপনার রাত 9টা-10টা পর্যন্ত খোলা থাকে সব সময়। আপনি চাইলে যে কোনো প্রকার বই, তারপর আছে কাশফুল বাহাজুব, তারপর মুসলিম সঙ্গীত চর্চা, সোনালী ইতিহাস, বিভিন্ন প্রকারের এখানে আপনার বই রয়েছে। আপনারা যে কেউ চাইলে এখান থেকে বই কিনতে পারবেন এবং কোনো বই যদি আপনাদের লাগে সেক্ষেত্রে আপনারা অর্ডারও করতে পারবেন। তো এই বিষয়টি আসলে আমার কাছে সত্যিকার অর্থে কি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই